আজকে থার্সডে, খুব সুন্দর একটা দিন। আমরা দুই যা মিলে খাবারের ব্লগ স্টার্ট করছি। তো আমাদের তো কোনো আইডিয়াও নেই, কিন্তু আমার যা আর কি, বড় যা খুব ভালো রান্না করে। তো আমরা রাত দিন গল্প করি দুজন মিলে। তো হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো যে একটা ব্লগ শুরু করি। তো তাই জন্য আজকে একটা ভালো ডে দেখে শুরু করলাম। তো বড়রা আপনারা যারা আছেন তাদের থেকে আমরা আশীর্বাদ চাইছি, ছোটদের ভালোবাসা। তো আপনারা সবাই মিলে সবাই মিলে আমাদেরকে খুব কি প্রে করছি যে সবাই দেখুন আমাদের চ্যানেলটাকে, অভিনন্দন করুন, আন্তরিক ভালোবাসা দিন, যাতে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের ব্লগটাকে। তো প্রথমে আলাপ করাই, এই যে আমার বড় যা বিউটি, ওর নাম। ও খুব সুন্দর রান্না করে এবং ওর সুন্দর তবে আমাদের বাড়ির রাধা গোবিন্দকে প্রণাম জানিয়ে, সকল বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা আর আমাদের সমবয়সীদের অভিনন্দন জানিয়ে আমি স্টার্ট করছি আজ থেকে। জানি না কতটা কি ঠিক হবে, তো আপনারা সাপোর্ট করবেন, যদি করেন তো। তো আজকে ও অনেক কিছু রান্না করেছে, ফার্স্ট দিন তো, তাই জন্য আমরা অল্প কিছু দিয়ে স্টার্ট করছি। এরপরে যতদিন এগোবে ভ্যারাইটিস নানা রকম রান্না ও করবে, সেগুলোও দেখাবো আপনাদের। আজকে ও রান্না করেছে, এই যে পোলাও করেছে, বাসন্তী পোলাও। আর কি কি করেছে দেখো। বাসন্তী পোলাও, কষা মাংস, মাটন কষা, স্যালাড, বেগুনি, চাটনি, পাঁপড়, এগুলো সব রয়েছে। আচ্ছা, পোলাওটা কিরকম ভাবে করেছে একটু বলো না। এটা তো বাসন্তী পোলাও। আমি এটা সাদা তেলে আগে চালটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর গরম জল করে পরিমাণ মতো জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে হয়েছে। করে তারপর নুন, মিষ্টি, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা দিয়ে ওটাকে করেছি। তো আমি নেক্সট ডে এটাকে আমি দেখাবো যে কিভাবে করেছি। আর মাটনটাও একটু বলো। মাটনটা তো আগে আমি ওটাকে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি 4-5টা, দিয়ে তারপর এটাকে মশলাটা কষে নিয়ে তারপর মাটনটা করেছি। আচ্ছা, আজকে নরমাল আর কি হয়েছে। মানে ভীষণই রান্না করতে ভালোবাসে, ভ্যারাইটিস এক এক দিন এক এক রকম করে, নানান রকম পিঠে থেকে শুরু করে অনেক কিছু ও জানে। এবং রান্নাটা খুব টেস্টিও হয়। রান্না জিনিসটাকে ও নিজের থেকে, মন থেকে খুব ভালোবাসে। সবকিছুই তো একটা আর্ট, তো শিল্প বলো, আর্ট বলো, তাই সেগুলোকেও ভালো লাগা ব্যাপারটা থাকা চাই। ভালো না লাগা নিজের থাকলে এই জিনিসটা ওর মধ্যে রয়েছে। ও ভীষণ রান্না করাই বলে, এবং আরো আনুষঙ্গিক যে কাজটাই করে ও খুব মন থেকে করে। তো রান্নাগুলোর জন্য খেতেও ভালো হয়। বিশেষ করে ওর হাজবেন্ড, আমার দাদা আর কি, সে ভীষণ খাদ্য রসিক, খাদ্য প্রিয় যাকে বলে। তার পঞ্চব্যঞ্জন না হলে সে খেতে পারে না। তার হঠাৎ হঠাৎ আজকে এই খাবো, আজকে ওই খাবো, এগুলো তো তার রয়েছেই। তাই জন্য তাকে সারাদিন বলতে গেলে রান্নাঘরেই ঢুকে বসে থাকে। নিজে ভালোবাসে আর ওকে করতেও হয়। আর আমার মেয়ে আছে, আমার একটি মেয়ে, সেও এইরকম, তার জেঠুর মতোই খাদ্য রসিক। দুজনে মোটামুটি সারাদিন জ্বালায়, আজকে এই দাও, আজকে ওই দাও, আজকে এই করো, আজকে ওই করো। তাই জন্য ওকে করতেও হয়। এগুলো না করলে আর কি এদের দুজনের মোটামুটি খাওয়া হবে না। এই আজকে দিয়ে আমরা স্টার্ট করলাম। আশা করছি এইভাবে এগিয়ে যেতে পারবো। আপনাদের তার জন্য অবশ্যই সাহায্য চাই। আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালোবাসা দিন, যাতে আমরা এইভাবে আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি। এই যে আজকে রান্নাটা দেখে নিন। আচ্ছা, আজকে প্রথম দিন তো, ওই জন্য একটুখানি শর্টেই আমরা শেষ করছি। তো আশা করি আপনাদের ভালোবাসায় আমরা আরো এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো।